যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিতর্ক গত কয়েক বছর ধরে চলে আসছে। মাঝে যৌথ প্রযোজনাকে আখ্যায়িত করা হয়েছিল যৌথ প্রতারণা হিসেবে। এদিকে নিয়ম নীতি না মেনে নির্মিত হচ্ছে একের পর এক সিনেমা। সম্প্রতি বিএফডিসির 14টি সংগঠন বসেছিল একই ছাদের নিচে। পাশাপাশি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনগুলো। একটা সময় যৌথ প্রযোজনার সিনেমা যেমন ব্যবসা সফল হতো তেমনি হতো প্রশংসিত, আর সে সময় সিনেমাগুলো নির্মিত হতো নিয়মনীতি মেনে। এখনও নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা, কিন্তু মানা হচ্ছে না নীতিমালা, এমন অভিযোগ আসছে গত কয়েক বছর ধরে। আব্দুল আজিজ সাহেব অর্থাৎ জাজ মাল্টিমিডিয়া পজিশন এবং অপোজিশনে তার ছবি, একটা হচ্ছে বস 2 আর একটা হচ্ছে নবাব, রিলিজের জন্য টোটাল এগ্রিমেন্ট করে বসে আছে। কিন্তু ওই যে দুইটা ছবি, একটা রাজনীতি যে অহংকার, এই দুইটা ছবির কোনো হলের খবর নাই, কিছুই না, পাচ্ছেই না, কারণ টোটাল হল তো আজিজ সাহেব বুক করে দিচ্ছে। আর আজিজ সাহেব অলওয়েজ যতগুলি উপলক্ষ আছে, যতগুলি ফেস্টিভ্যাল আছে, সব তার ছবি সে রিলিজ করে। তো এইটা তো একটা মনোপলি ব্যবসা হয়ে যাচ্ছে। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনা সিনেমা নির্মাণের নীতিমালা 2012-তে দুদেশের 50 ভাগ কলাকুশলী ও শুটিং স্পট নিয়ে নিয়ম নীতি উল্লেখ করা আছে। 2014 সালে সংশোধিত নীতিমালায় বলা হয়েছে চুক্তির মাধ্যমে সমানুপাতিক উপস্থিতির কথা। আমাদের নীতিমালা যেটা 2014-তে সংশোধিত নীতিমালা আছে, সেই নীতিমালা 6 নম্বর শর্তে আছে, সেখানে সব কিছুরই 50-50 শেয়ারিং থাকতে হবে। আর্টিস্টদের বেলায় 50-50 শেয়ারিং থাকতে হবে, টেকনিশিয়ানের ব্যাপারে 50-50 শেয়ারিং থাকতে হবে, ডিরেক্টরের ব্যাপারে তাই আছে, ইভেন শুটিংয়ের ব্যাপারে যে দুই দেশেই কিন্তু সমান লোকেশনে শুটিং করতে হবে। এটা হচ্ছে কো-প্রোডাকশন নীতিমালা। কিন্তু দেখা গেল যে আমরা যেটা শুনেছি জেনেছি যে সেটা কোনোটাই মানা হয়নি। নিয়ম না মেনে যে যৌথ ছবি থাকবে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো, আলোচনা করবো, নাহলে দুর্বার আন্দোলনে যাব। এটা কিন্তু আমাদের একটা ম্যান্ডেট ছিল। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে বস 2, নবাব, এই দুটো ছবির বিরুদ্ধে আমরা কিন্তু প্রথমেই কিন্তু জ্বালা পড়ো আন্দোলনে যাইনি, আলোচনা করেছি। প্রিভিউ কমিটি যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করেছি, করে আমরা সমস্ত শিল্পী সমিতির উদ্যোগে প্রথম আমরা 14টা সংগঠনকে এখানে আমরা একত্রিত করেছি। এদিকে যৌথ প্রযোজনার নামে নির্মিত এসব সিনেমা নিয়ে আলোচনায় বসেছিল বিএফডিসির 14টি সংগঠন। সংগঠনগুলো আঙ্গুল তুলেছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমার দিকে, নবাব ও বস 2। চলচ্চিত্র ঐক্য পরিষদ, এটা কিন্তু সবাই আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সিগনেচার করে সেই কপি আমরা প্রিভিউ কমিটির সবার কাছে, এবং যারা চেয়ারম্যান আমাদের সম্মানিত এমডি এফডিসি তার কাছে, এবং আমরা সব কমিটি সবার কাছেই পাঠিয়ে দিয়েছি। আমরা বলছি যে আপনারা যে দুইটা ছবি জয়েন্ট ভেঞ্চারের নামে আপনারা প্রিভিউ কমিটিতে দেখবেন, সেইটা যদি জয়েন্ট ভেঞ্চারের নীতি সম্পূর্ণভাবে ফিল আপ করে থাকে, সম্পূর্ণভাবে মেনে থাকে, তাহলেই কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিবেন। অন্যথায় নো অবজেকশন সার্টিফিকেট দিবেন না, কারণ বাংলাদেশের লোকাল প্রোডাকশনগুলি তাহলে মুখ থুবড়ে পড়ে যাবে। যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে, প্রতারণার একটা বড় দৃষ্টান্ত দেখেন। এই যে সামনে যে ঈদের যে ছবি আসছে নবাব, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এই রানিং জুন মাসের 1 তারিখে এটার স্ক্রিপ্ট অনুমোদন হলো মন্ত্রণালয়, 5 তারিখে মন্ত্রণালয় থেকে চিঠি আসলো এই ছবি কমপ্লিট হয়ে গেছে, এটাকে প্রিভিউ করে দেখার জন্য। 5 দিনে একটা ছবি 5 দিনে শেষ হলো। এই যে শুভঙ্করের পাকে, অর্থাৎ মন্ত্রণালয়কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, চিত্রনাট্য কমিটিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ছবির চিত্রনাট্য পাস না করে ছবির শুটিং করে ছবি কমপ্লিট করে এনে তারা চিত্রনাট্য পাস করা, এটা কি? যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে চায় সংগঠনগুলো, তবে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।